প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়লাভের আশায় শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক তার ওয়ার্ডে প্রতিটা বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যস্ত হন। সিএএ নিয়ে মানুষের কাছে এক বিশেষ বার্তাও পৌঁছে দিলেন। তৎসহ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বহুমুখী পরিষেবা এবং লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বাংলায় মহিলারা কতটা স্বাবলম্বী হতে পেরেছেন তার ব্যাখ্যাও দেন বাড়ি ঘুরে ঘুরে। যদিও আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় যে সময়ের অপেক্ষা তাও বোঝালেন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কাউন্সিলর তো ভোট প্রচারে এসছে বাড়ি বাড়ি। আমাদের কাউন্সিলর বৃন্দাবন আমাদের সবসময় আমাদের পাশে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আমরা চাই, আমাদের খুব ভালোবাসে, আমরা ওনাকে চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা জিতাবো। কেন জিতাবেন? আমাদের সবসময় আমাদের পাশে আছে, আমাদের ঘর দিয়েছে, আমাদের বার্ধক্য ভাতা, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সব উনি দিয়েছে। ওনার সাথে আমরা থাকবো, আমাদের যে দেখবে তার সাথে আমরা থাকবো। তাহলে এবার তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে, সবসময় জিতবে। আপনার নাম? শ্যামলী সরকার, জায়গাটার নাম কি? বক্তার ঘাট, পাড়া, 16 নম্বর ওয়ার্ড। 16 নম্বর ওয়ার্ড। ঠিক আছে। মানুষের কিন্তু গরমে খুব কষ্ট, তার মধ্যেও দেখছি বাড়ি বাড়ি ভোট প্রচার করছে। আপনাদের জয়লাভ নিয়ে কতটা আশাবাদ? জয়লাভ 100% নিশ্চিত। আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয় শুধু সময়ের অপেক্ষা। তথাপি আপনার মাধ্যমে আমি বলি যে প্রথমেই আমরা বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাচ্ছি ঠিক, কিন্তু আমরা প্রথমে এই গ্রীষ্মের দাবদাহে মানুষ সবাই ভীষণ কষ্টের মধ্যে আছে, কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত গরিব মানুষ, তবুও কঠোর পরিশ্রম করে তাদের সংসার জীবন জীবিকা নির্ধারণ করে। এই যে গরমের মধ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবাসীর কথা ভেবে গত ফেব্রুয়ারি মাসে ভোট চেয়েছিল ঠান্ডার সময়, কিন্তু নির্বাচন কমিশন এই নরেন্দ্র মোদীর নির্দেশে আজকে এই গরমের মধ্যে মানুষকে ভোটের মুখে ঠেলে দিয়েছে। 2 মাস আগে ভোট হলে এত কষ্ট হতো না। সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের এবং সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাহলে দেশের কথা এবং দেশের মানুষের কথা একমাত্র চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের ভোট লক্ষ্মীর ভাণ্ডারের ভোট, এবারের ভোট সিএএ এর বিরুদ্ধে ভোট। বাংলার মানুষ এবং এখানকার যিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন, এখন প্রাক্তন, জগন্নাথ সরকার, তিনি 5 বছর এই এলাকার মানুষের আশীর্বাদ নিয়েছিলেন, ভোট নিয়েছিলেন, কোনো কাজ করেন। তাই তার বিরুদ্ধে এবার জগাসুর বধ হবে আমাদের স্লোগান। সিএ নিয়ে কি বলবেন? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা ভাবুন, আজকে ভারতীয় জনতা পার্টি নিঃশর্ত নাগরিকতা দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই নিঃশর্ত নাগরিকতা আজকে তারা সেই স্লোগান ভুলে গিয়ে মানুষকে এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার তারা প্রস্তুতি নিচ্ছে। অমিত শাহ বলছে যে এনআরসি হবেই বাংলার মাটিতে। তাহলে বাংলায় যারা প্রায় 1.5 কোটি আজকে মানুষ আছে পূর্ব বাংলার থেকে এসে বসবাস করে, তাহলে তাদের 1947 সালের আগের দলিল, প্রমাণপত্র, মাইগ্রেশন কটা মানুষের আছে, তার বিরুদ্ধে এবারে মানুষ তৈরি হয়ে আছে, জগাসুরকে বধ করবে। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছে যে 42-এ 42, একদম 42-এ 42 আমরা পেতে চলেছি। নিশ্চিতভাবে আমাদের এখানে জগাসুর বধ হবে, আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয় নিশ্চিত। আপনি তো আপনার ওয়ার্ডেই প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমি সকাল 7টায় বেরোই। সকাল 7টায় প্রথমে আমার ওয়ার্ডে একটা পাড়ায় প্রতিটা বাড়িতে মানুষের কাছে দরজায় দরজায় যাচ্ছি, কারণ ভোট বললে নয়, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মীরা, এই ওয়ার্ডের সমস্ত কর্মীরা প্রচার করে এবং মানুষের পাশে দাঁড়িয়ে কখনো দুয়ারে সরকার, কখনো পাড়াই সমাধানের মাধ্যমে উন্নয়নের সাথে আছে। আপনি তো একটা সময় শান্তিপুরে শহর সভাপতি ছিলেন, সারা শান্তিপুর জুড়ে কি প্রচারে আছে? আমি শহর সভাপতি ছিলাম, সেই সময় বিধানসভার উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচনে আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিল, এবং তার পরবর্তীকালে আমি সভাপতি থাকাকালীন শান্তিপুর পৌর নির্বাচন হয়েছিল। 24টা আসনের মধ্যে 22টা সিট জিতেছিল। আমি সভাপতি এবারে না থাকলেও আমি মনে করি এবারের দায়িত্ব আমার সভাপতি থাকার চাইতে আরও অনেক বেশি, কারণ এবারে শান্তিপুরে পৌরসভা এবং পঞ্চায়েত এলাকাতেও বিপুল মার্জিনে জিতবে, পরিশ্রমের বিকল্প নেই। আমি গোটা শান্তিপুরে এই যে সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার, সন্ধ্যেবেলায় পাড়া বৈঠক এবং সন্ধ্যের পরে বিভিন্ন ওয়ার্ডে পথসভা আমি বুঝতে পারি। আপনার নাম?
বৃন্দাবন প্রামাণিক, প্রাক্তন সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা 16 নম্বর। কে জিতবে বলে মনে হচ্ছে? মনি অধিকারী জিতবে। কেন? উন্নয়নের জন্য। ওরা লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ পাই। কত টাকা পেতেন? আগে 500 পেতাম, এখন 1000 পাই। কতটা খুশি? অনেকটা খুশি। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে যে আমাদের উন্নয়ন করবে তার দিকে আমরা থাকবো। আপনার নাম? লক্ষ্মীরানী রায়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।